নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখানে দেখতে পাচ্ছ ঘরদোর মোছামুছি পরিষ্কার চলছে। এখন ঠিক খুব সকাল নয়, এখন প্রায় 11টা 11:30টার দিক করে হবে। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে তাকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসছে তার দাদা। আর আমি ওকে সব কিছু রেডি করে দিয়ে আমরাও দুটো মুড়ি খেলাম। খেয়ে দিয়ে এবার ভাবলাম যে না, এবার ঘরদোরগুলো গোছানো যাক। দুটো ছেলে যে ঘরে আছে, ঘরদোর যা করছে আমার, একবার এ ঘর একবার ওই ঘর, একবার বিছানা একবার সোফা, চারিদিক এলোমেলো করে রাখে। সেইগুলোই আমাকে গোছাতে হচ্ছে। দুটো ছেলেতে মিলে এই কাণ্ডটা সারাদিন ধরে করে। যাই হোক, আজ হলো সোমবার, আর হলো 1লা এপ্রিল। আর এপ্রিল মাসের 1 তারিখ এলেই মনে হয় যেন সেই ছোটোবেলাকার কথা, যখন স্কুলে পড়তাম। 1লা এপ্রিল এলেই সবাইকে বোকা বানানোর দিন বলে আমরা ভাবতাম আর কি। সেইটাই দিন কথা আজকে হঠাৎ করে মনে পড়ে গেল। সেসব দিনগুলো ফেলে দিয়ে চলে এসেছি। তাই আজকে হঠাৎ করে মনে পড়তে মনে মনে করছে যে স্কুল লাইফে আমরাও করতাম, 1লা এপ্রিল এলে বন্ধুদের সঙ্গে এই মজাগুলো হতো আর কি। সেই ছোট্টবেলাকার তোমাদের সঙ্গে হতো কিনা জানি না, তবে আমরা তো করতাম। চিঠি বানাতাম, কাগজের চিঠি বানিয়ে তার ভেতরে একটা গার্ডার দিয়ে আর ঝাঁটা কাঠি দিয়ে বেঁধে রেখে দিতাম, দিয়ে কাগজের চিঠি তৈরি করতাম। সেই চিঠিগুলোকে কী করতাম, বন্ধুদেরকে গিফট করতাম। বলতাম, এনে তোদের জন্য চিঠি আছে, তোরা চিঠি পড়। তারা যেই চিঠিটা খুলতো, তখন সেই গার্ডার দেওয়া কাঠিটা ফড়াস করে বাইরের দিকে বেরিয়ে আসতো। এই সব দিনগুলো মনে পড়ছে, কিন্তু আমাদের ছেলেরা এইসব দিন জানেই না, কিছুই জানে না। তাই ভাবছি যে তখনকার ছোটোবেলাকার দিন, স্কুল লাইফের দিনগুলো কত ভালো ছিল। এখন ভাবি যে মানে অনেকটা দিন পেরিয়ে এসেছি, সংসার লাইফে ঢুকে পড়েছি। এখন সংসার সংসার, ছেলে ছেলে, খাওয়া রান্না, বর, এই সব করে করেই দিন চলে যায়। সেই সব দিনগুলো যে হারিয়ে এসেছি, তো তাই হঠাৎ করে যখন মনে পড়ে যায় সত্যি খুবই খারাপ লাগে আর কি। তাই হলো আজকে 1লা এপ্রিল বলেই মনে মনে ভাবছিলাম যে এই দিনগুলোর কথা। যাই হোক, ঘরদোর মোটামুটি ঝাড় দিয়ে বেরিয়ে এসেছি, ঘরদোর পরিষ্কার করে। আর এখানে রান্নাঘরটুকু ঝাড় দিচ্ছি। আজকে দেখি যদি সময়ের মধ্যে কুলিয়ে যায়, তাহলে ঘরটাকে ভালো করে মুছে ফেলবো। মোটামুটি ঘর ফর মোছামুছি করে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে শুধুমাত্র রান্নাটুকুই সকাল সকাল হয়েছে, আর কিছুই হয়নি। আর বাসন কুসন সব পড়ে আছে, প্রচুর বাসন। সকাল থেকে সেই চা খেয়েছি, চায়ের বাসন থেকে রান্নার বাসন, আমরা খেয়েছি আমাদের বাসন, সব পড়ে আছে। তাই বাসনগুলো ভালো করে ধুয়ে মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করেই তবে স্নানে যাব। তারপর পুজো বাকি আছে। সবথেকে তো আমার বড় কাজ বলে মনে হয় স্নান আর পুজো। এই দুটো করে ফেললেই মনে হয় যেন আমার মানে সারাদিনের অর্ধেক কাজ সারা হয়ে গেছে। যাই হোক, দিদির ছেলেটা ঘরে আছে বলে মোটামুটি একলা লাগেনি। তাহলে সারাটা দিন এই যে ছেলে চলে যায় স্কুলে, বড় চলে যায় কাজে, সারাদিন সেই একা একা ঘরের মধ্যে থাকি, যেন শুনশান লাগে গোটা ঘর একবারে। আর কদিন ছেলেটা ঘরের মধ্যে আছে বলে না, আমার একা একাও লাগে না, কিছু মনেও হয়নি। খালি ভাবছি আমার ঘরে তো একজন রয়েছে আমার সঙ্গে, কথা বলছি তার সঙ্গে, এ করছি। যাই হোক, ওর মেসো তো নেই, সেই জন্যে ওকে আমি ডেকে নিয়ে এসেছি, আমার সঙ্গে থাকবি চ। তোমাদের দাদা চলে আসবে, কাল পরশু করে চলে আসবে বলছে, তারপর এ ঘরে চলে যাবে। আমি, কেন, তুই থাক আমার কাছে এখন। আর ওরও ভালো লাগছে না, কারণ 1 সপ্তাহ হয়ে গেল বাবা মাকে ছেড়ে রয়েছে, তো তাই ওরও আর ভালো লাগছে না। ঘরে ফিরবে, বন্ধু বান্ধব, বাবা মা সবাইকে ছেড়ে রয়েছে, ওর আর ভালো লাগছে না আর। আমি, ঠিক আছে, আর একটা দিন তুই কষ্ট কর, মেসে চলে আসুক, তারপর তুই ঘর যাবি। তাই সে ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি আমার কাজগুলো চটপট করে সেরে নিলাম। স্নান টান করে পুজো করে আবার ওকে খেতে দেবো আর কি। যাই হোক, একটা ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছি, আর একটা ছেলে ঘরে আছে, তাকে আবার দুপুরবেলা খেতে দেবো। ওদের জন্যই তো সব কিছু। যাই হোক, আমার বাসন কুসনগুলো সব ধোয়াধুয়ি হয়ে গেল। এবার গ্যাস পরিষ্কার করার পালা। শুধু রান্না করলেই হলো না, রান্নার সঙ্গে তার কত কাজ থাকে। গ্যাস পরিষ্কার করা, বাসন মাজা, ধোয়া মোছা, কত কিছু করতে করতে কত টাইম লেগে যায়। শুধু কি রান্না আর খাওয়া তা তো নয়, তাই না? তাই গ্যাসটাকেও ভালো করে মোছামুছি করে পরিষ্কার করে নিলাম। এবার আমার পালা বেসিন পরিষ্কার করা। এখানে যে এত সঙ্গরি বাসন ধুই, সেগুলোটাকেও তো পরিষ্কার রাখতে হবে, তাই না? তাই বেসিনটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। ব্যাস, মোটামুটি এখানের কাজ আমার কমপ্লিট। এবার বাকি রইল স্নান আর পুজো। হলে তবে আমি একটু নিস্তার পাবো, গিয়ে একটু শুতে পাবো। যা বীভৎস গরম পড়েছে, আর যেন ভালো লাগছে না। রান্নাঘরে টিকতে ইচ্ছা করছে না, এতটাই গরম, যেন দরদর করে ঘেমে যাচ্ছি। কিন্তু এখনও গরমের কোথায় কি। এই সবে মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাস পড়লো। এখনও গোটা এপ্রিল মাস আর মে মাস,
মানে গরম যা হবে বোঝাই যাচ্ছে এখন থেকে, যা গরম। যাক, আমার মোটামুটি রান্নাঘরের কাজটা শেষ হয়ে গেল। এবার স্নান করব। এই অবস্থা। এমনিতেই আমাদের জলের প্রচণ্ড কষ্ট, আবার গরম পড়েছে। এবার তোমাদের দাদাও বাড়িতে নেই। সে যে ঘরে ছিল না 1 সপ্তাহ, মানে নেই, তার আগে যাওয়ার আগে আমার ঘরেতে প্রচুর জল ভরে দিয়ে গেছে, যাতে আমরা স্নান করতে পারি। খাওয়ার জল তো ড্রামের জল ঠিক আছে, কিন্তু স্নানের জন্য তো জল দরকার। তাই সে সব জল ভরে তুলে রেখে দিয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে। আর একটা দিন যেতে পারলে বাঁচি। সে ঘরে চলে আসবে, ব্যাস, আমার আর জলের কোনো কষ্ট থাকবে না। তাই জলটা নিয়ে যা আমার কষ্ট হচ্ছে কি বলবো। দুপুরে এবার খাওয়া দাওয়া করবো। এই যে সকালে রান্না হয়েছে ফুলকপি, আলু আর ডিম দিয়ে ঝোল ঝোল করে তরকারি হয়েছে। আর এখানে হয়েছে আমের চাটনি ছিল, আর এখানে হচ্ছে একটুখানি পটল ভাজা। আর এটা কালকের তরকারি, বাঁধাকপির তরকারি। আমার দিকে বাহা করো। কোথায় রাখছিস? কি এটা? আইসক্রিম 20 করে 10-এর পিস। 20 করে? চোকোবার। এই কি আছে? কোথায় বলো? ও কোথা থেকে আসছিল না? প্রচুর গরম। আইসক্রিমটা না এখানেই থাকুক, ঠান্ডা গরম ঠান্ডা হয়ে যাবে। চলো। সরব প্রচুর গরম হচ্ছে, ঘরে ঢুকো নালে। দরজা দিবে? তোর দরজা দেবো, দরজা সব খোলা থাকবে। বন্ধ হয়ে যাবে। আইসক্রিম নিয়ে এসছে আসার পথে। আমি আনতে দিয়েছিলাম যে আসার পথে তোরা আমি টাকা দিয়েছি। হ্যাঁ, তুমি টাকা দিয়েছো। গরমে আসলে গরম হবে, তাই 3 জনে 3টা আইসক্রিম 10 টাকা দামে আনতে হয়েছিল, 20 টাকা দামে বেশি টাকা খরচা করে দিয়েছে। 3 জনে 60। আরে ও এগুলো সরা সোফাতে 1 ফোঁটা আইসক্রিম পড়ুক। আর যে উনি এসে এবার এসি চালিয়ে দিয়ে আইসক্রিম নিয়ে বসে হয়ে যাবে, ওকে যত গরম হয়েছে। আমার আইসক্রিমটা গলে যাচ্ছে, খাই তাড়াতাড়ি।